বিনোদন অঙ্গনের সুপারস্টার শাকিব খান এবার সরাসরি রাজনীতির মাঠে। গায়িকা ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার ও আটক রাখার প্রতিবাদে আজ দুপুরে হঠাৎ এক সংবাদ সম্মেলন করে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন এই চিত্রনায়ক। বললেন, মমতাজ আপাকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে আমি নিজেই নেত্রী হয়ে ডক্টর ইউনূসের ধানমন্ডির বাসা ঘেরাও করব। এই ঘোষণায় রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়, মিছিল হয়েছে গুলিস্তান থেকে সাভার পর্যন্ত। শাকিব খানের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা থাকলেও এতটা প্রকাশ্যে সরাসরি অবস্থান নেওয়া নায়কের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। গত সপ্তাহে হঠাৎ করে গায়িকা মমতাজ বেগমকে গ্রেফতার করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, নিয়ে যায় সাথে করে। অভিযোগ, তিনি একটি আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে অনুমোদিত অর্থনৈতিক লেনদেনে জড়িত ছিলেন। এই প্রকল্পের উপদেষ্টা হিসেবে নাম আছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট বিবৃতি আসেনি। তবে গোপন সূত্রে জানা গেছে, এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। মমতাজ বেগমের আইনজীবী জানান, আমার মক্কেল নির্দোষ, তার কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই, বরং তাকে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হচ্ছে। সকালে গুলশানের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান কড়া ভাষায় বলেন, মমতাজ আপা শুধু একজন শিল্পী না, তিনি আমাদের সংস্কৃতির প্রেরণা। যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা অপমানজনক। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলবই। এই ষড়যন্ত্রের আসল মানুষদের আমরা চিনে ফেলেছি। যদি ২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দেওয়া হয়, আমি আমার ভক্তদের নিয়ে ডক্টর ইউনূসের বাড়ি ঘেরাও করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল আরও কয়েকজন তারকা। ডক্টর ইউনূসের অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, মমতাজ বেগম বা শাকিব খানের রাজনৈতিক মন্তব্য সম্পর্কে আমরা কিছু বলতে চাই না। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে অনেকে এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু একজন নোবেলজয়ী যিনি সামাজিক ব্যবসার প্রবক্তা, তার নিজের প্রকল্পে এমন অনিয়ম হতে দিলেন? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।